বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইসকন এবং এর বিতর্কিত নেতা চিন্ময় কুমার দাসের নামে থাকা 203টি ব্যাংক হিসাব থেকে প্রায় 240 কোটি টাকার সন্ধান পেয়েছে। এর মধ্যে ইসকনের 202টি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল 236 কোটি 42 লাখ টাকা। এই অর্থের মধ্যে 223 কোটি 73 লাখ টাকা ইতিমধ্যেই উত্তোলন করা হয়েছে। ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে 12 কোটি 94 লাখ টাকা অবশিষ্ট রয়েছে। অন্যদিকে চিন্ময় কুমার দাসের নামে থাকা এক অ্যাকাউন্টে 3 কোটি 92 লাখ টাকা জমা হয়েছিল, যার প্রায় পুরো অর্থই উত্তোলিত হয়েছে। গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা করেছিল এবং জমাকৃত অর্থের উৎস কী তা চিহ্নিত করতে কাজ শুরু হয়েছে। অর্থ লেনদেনের গতি প্রকৃতি বিশ্লেষণ করে বিএফআইইউ সম্ভাব্য দুর্নীতি ও অবৈধ লেনদেনের বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছে। গত 30 নভেম্বর বিএফআইইউ চিন্ময় কুমার দাস সহ ইসকনের 17 জন নেতার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিতের নির্দেশ দেয়। নির্দেশনার অংশ হিসেবে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। লেনদেনের স্থগিত করার পদক্ষেপটি 30 দিনের জন্য কার্যকর করা হয়েছে। অর্থের উৎস এবং লেনদেনের ধরন গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে যে ইসকনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের বেশিরভাগই বিভিন্ন দাতার কাছ থেকে এসেছে। তবে এই অর্থ কোথা থেকে এসেছে এবং কিভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সন্দেহজনক লেনদেনের কারণে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোর উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। এর আগে 28 নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকনের 17 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। বিএফআইইউর এই পদক্ষেপ মূলত অর্থের অপব্যবহার বা মানি লন্ডারিংয়ের মতো কার্যকলাপ ঠেকানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে। ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর উর্ফে চিন্ময় কুমার দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং সংগঠনের নামে জমাকৃত অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং অস্বচ্ছ কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসকন এবং এর নেতাদের ব্যাংক হিসাবের এই বিপুল পরিমাণের অর্থের সন্ধান সংগঠনের অভ্যন্তরীণ অস্বচ্ছতা এবং আর্থিক অব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে। বিএফআইইউ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন জমাকৃত অর্থের উৎস ও ব্যবহারের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে। তদন্তে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি ইসকনের আর্থিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে একটি নতুন আলোচনা সৃষ্টি করেছে। দেশের জনগণের মধ্যে এই বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি আরও জোরদার হচ্ছে। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।